হ্যালো নমস্কার, আমরা ক্লাস 9 এর কোর্স থেকে শিখছি যে সামান্তরিকের ধর্মের উপর উপপাদ্যগুলি আছে। এখন আমরা এগুলিকে প্রমাণ করব। তো প্রথমে এক অধ্যায়ে আছে প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র। তো এখানে আমাদের বলা আছে কি যে একটি সামান্তরিকের যদি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য মানে কর্ণ দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র, সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো, প্রথমে আমি এই তথ্য অনুযায়ী চিত্রটি অঙ্কন করে নিই। এখানে বলা হয়েছে কি যে একটি সামান্তরিকের কথা বলা হয়েছে যার কর্ণ দুটি হলো সমান। এখানে এই একটি কর্ণ, এই একটি কর্ণ আছে, এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কন করলাম যার দুটি কর্ণ হলো এসি এবং বিডি। তো বলা হচ্ছে যে এই কর্ণ দুটি সমান। তো এক্ষেত্রে আমাদের এই সামান্তরিকটা একটি আয়তাকার চিত্র, সেটি প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা জেনে নিই যে সামান্তরিক আর আয়তাকার চিত্রের মধ্যে আমাদের কি পার্থক্য আছে। দেখো, তোমরা সকলেই জানো যে সামান্তরিক হলো আমাদের দুটি সামান্তরিকের যে বিপরীত বাহুগুলি হয়, এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। এক্ষেত্রে এটি আমাদের আয়তাকার চিত্র হতেও পারে, নাও হতে পারে। মানে একটি আয়তাকার চিত্র অবশ্যই সামান্তরিক হতে পারে, কিন্তু একটি সামান্তরিক কিন্তু অবশ্যই সেটি আয়তাকার চিত্র হবে না যদি না তার এই কোণের মান 90 ডিগ্রি হয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতে পারি যে এ বি সি ডি এই সামান্তরিকের যে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এই সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র। তো এটিকে আমরা প্রথম প্রদত্ত অংশ লিখে নেব। প্রদত্ত অংশ সাধারণত আমাদের যে তথ্যটি দেওয়া থাকে সেটি আমাদের লিখতে হয়। তো তথ্য হিসেবে আমাদের কি বলা আছে? শুধুমাত্র বলা আছে যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, মানে এক্ষেত্রে সামান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বলবো যে এ বি সি ডি, এখানে যেহেতু আমি এ বি সি ডি নাম দিয়েছি তাই লিখছি যে এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পর সমান। ওকে, আর কোনো আমাদের এখানে তথ্য দেওয়া নেই, তো আর কিছু আমরা লিখবো না। এবার যেটি আমাদের প্রমাণ করতে হবে সেটি আমরা লিখবো। তো এখানে বলা আছে যে সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র, সেটি আমাদের প্রমাণ করতে হবে। আমরা এখানে লিখি প্রামাণ্য বিষয়। এই এ বি সি ডি এই সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র, আমরা এখানে লিখবো এ বি সি ডি একটি আয়তাকার চিত্র, এটি আমাদের প্রমাণ করতে হবে। তো এটি প্রমাণ করার জন্য এখানে আমাদের এক্সট্রা কোনো কিছুই অঙ্কন করতে হবে না, তার জন্য আমরা অঙ্কন অপশনটি লিখবো না, সরাসরি আমরা চলে যাই প্রমাণে। তো এখানে প্রমাণ, দেখো এখানে যেহেতু আমরা প্রমাণ করবো যে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি আমরা প্রমাণ করবো। তো এখানে যদি আমরা এইভাবে ত্রিভুজ ধরি, মানে এই সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে যখন ছেদ করেছে সেক্ষেত্রে আমাদের এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এ বি সি এই একটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, আবার এখানে বি ডি সি এই একটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আমরা এখানে লিখে নিই ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি সি ডি এর থেকে পাই। দেখো এখানে আমরা কেন এই দুটি ত্রিভুজ দিচ্ছি, কারণ যখনই আমরা প্রমাণ করবো যে এই দুটি ত্রিভুজ আমাদের সর্বসম, তখন আমাদের সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলি আমাদের সমান হবে। আবার আমরা দেখি যে সামান্তরিকে যে সন্নিহিত কোণ দুটি থাকে সেই কোণের মান মোট টোটাল হয় 180 ডিগ্রি, আর এই দুটির মোট টোটাল মান হবে 180 ডিগ্রি। আর এই দুটি যেহেতু সমান তাহলে 180 ডিগ্রি অর্ধেক হচ্ছে 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ বি সি ডি এই সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র, তার জন্য আমি এই দুটি ত্রিভুজ দিচ্ছি। ঠিক আছে, তো এর থেকে পাই, এ থেকে আমরা কি পাই? প্রথমত লিখছি যে বিসি যে বাহুটি, এই বাহুটি আমাদের এই ত্রিভুজের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে আছে। আমরা লিখি যে বিসি সাধারণ বাহু, যে বাহুটি আমাদের দুটি ত্রিভুজের মধ্যেই থাকে তাকে সাধারণ বাহু বলা হয়। তো এক্ষেত্রে আমাদের বিসি সাধারণ বাহু। দ্বিতীয়টি আমাদের যেহেতু বলা হচ্ছে এ বি সি ডি এই যে সামান্তরিকের কর্ণ দুটি সমান, তাহলে এখানে আমরা এ বি সি এই ত্রিভুজের যদি আমরা এই বাহুটি ধরি, আর এখানে বি সি ডি এই ত্রিভুজের যদি এই বাহুটি ধরি, তাহলে এই বাহুটি এই সামান্তরিকের কর্ণ হচ্ছে দুটি। তাহলে এক্ষেত্রে এই বাহুটি আর এই বাহুটি সমান। আমরা এখানে লিখবো যে অতএব এসি সমান বিডি সামান্তরিকের কর্ণ দুটি সমান। আর তৃতীয়টি দেখো, এটি যেহেতু একটি সামান্তরিক, আমরা জানি যে সামান্তরিকের যে বিপরীত বাহুগুলি থাকে এগুলি পরস্পর সমান আর সমান্তরাল হয়। লেখাতে আমাদের এই বাহুটি আর এই বাহুটি সমান,
এই বাহুটি পাচ্ছি আমরা এই ত্রিভুজের মধ্যে, আর এই বাহুটি পাচ্ছি আমরা এই ত্রিভুজের মধ্যে। তাহলে আমরা বলতে পারি যে এবি আর ডিসি আমাদের সমান। তো এখানে এবি সমান ডিসি, আর এটি সামান্তরিকের বিপরীত বাহু। ওকে, সামান্তরিকের বিপরীত বাহু হিসেবে এটি সমান, আর এখানে সামান্তরিকের কর্ণ দুটি হিসাবে এই দুটি সমান, আর এটি সাধারণ বাহু। এবার আমরা দেখি যে এখানে এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস যখন আমরা সমান পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি না যে এই দুটি ত্রিভুজ সর্বসম। কারণ আমরা জানি যে যখন দুটি ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস আমরা সমান পেয়ে যাবো, তখন আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখানে বলতে পারি যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ বি সি ডি। ওকে, আর এটি আমাদের এটিও বাহু, এটিও বাহু, এটিও বাহু। তাহলে বাহু বলতে আমরা এস 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 শর্তে আমরা পেলাম যে এটি আমাদের সর্বসম। এস বলতে বাহু, এস বলতে বাহু, এস বলতে বাহু। ওকে, এবার যেহেতু আমাদের এই দুটি ত্রিভুজ সর্বসম হলো, তাহলে সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ আমাদের সমান হবে। তাহলে এখানে বলতে পারি যে এ বি সি এই কোণটি, আর এখানে বি সি ডি এই কোণটি, এই দুটি কোণ সমান। আমরা এখানে লিখবো যে অতএব কোণ এ বি সি সমান কোণ বি সি ডি। ওকে, সর্বসম ত্রিভুজের অনুরূপ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে এই দুটি কোণ সমান। আবার দেখো এখানে যেহেতু এই দুটি কোণ আমাদের একটি সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি, তাহলে এই দুটি কোণ মিলে মোট টোটাল হবে 180 ডিগ্রি। আমরা এখানে লিখবো যে কিন্তু কোণ এ বি সি প্লাস কোণ বি সি ডি মোট হচ্ছে 180 ডিগ্রি। আর কারণ হিসাবে দেবো যে আমরা সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি সমান হয় 180 ডিগ্রি। ওকে, এবার দেখো এখানে যেহেতু এ বি সি আর বি সি ডি এই দুটি কোণ আমাদের সমান, আবার এখানে এই দুটি কোণ মিলে মোট টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে এটিকে এইভাবে লিখতে পারলাম, বা এখানে এই দুটির নাম এইভাবে না লিখে এই দুটির মান যেহেতু আমাদের সমান এখানে প্রমাণিত করতে পেরেছি, তাহলে এই নামটি আমরা দুবার লিখলে আমাদের এই দুটির মান হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখতে পারি বা এ বি সি প্লাস আবার আমরা এ বি সি লিখবো। ওকে, এই কোণটির যেহেতু দুটি কোণই আমাদের সমান, তাহলে এখানে সেক্ষেত্রে আমাদের এই নামটি না বলে এই নামটি আমরা দুবার বলতে পারি। তো এই ক্ষেত্রে এটি হচ্ছে 180 ডিগ্রি। বা এটি যেহেতু আমাদের দুটি হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি 2ABC সমান 180 ডিগ্রি, বা কোণ ABC সমান হচ্ছে 180 ডিগ্রি। আর এখানে 2 আছে এর সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। তো ভাগ সম্পর্কে যদি কাটি 90 দুগুণ হচ্ছে 180, অর্থাৎ কোণ ABC সমান হলো 90 ডিগ্রি। তো দেখো এখানে আমরা দেখলাম যে এই ABCD এই সামান্তরিকের কোণের মান আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এখানে এই কোণের মান যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে তাহলে এই সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র। আমরা এখানে লিখবো যে অতএব ABCD সামান্তরিকের কোণ ABC সমান হচ্ছে 90 ডিগ্রি। অতএব ABCD একটি আয়তকার চিত্র। আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তো প্রমাণিত। ওকে, তো আশা করি এই মধ্যটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নেবে, তাহলে দেখবে বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই দুই দাগটি করবো। তো দুই দাগে আছে প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র। তো এখানে আমাদের বলা আছে কি যে একটি সামান্তরিকে যদি কর্ণ দুটি সমান হয় এবং কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তাহলে সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র, সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো এই তথ্য অনুযায়ী যদি আমরা চিত্রটি অঙ্কন করি, এরকম হবে চিত্রটি, যে এর কর্ণ দুটি এঁকে নিলাম। এবার হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করবে। তো লম্বভাবে কথার অর্থ কি? লম্বভাবে কথার অর্থ হলো মানে এখানে 90 ডিগ্রি হবে। ওকে, মানে এক্ষেত্রে আমাদের এই
যে চারটি কোণ উৎপন্ন হবে এই চারটি কোণই আমাদের 90 ডিগ্রি হবে। মানে এক্ষেত্রে আমাদের এই কোণটি, এই কোণটি, এই কোণটি, এই কোণটি, এই চারটি কোণই আমাদের হবে 90 ডিগ্রি। তো এক্ষেত্রে আমাদের এই সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র, সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে যদি আমি নাম দিই এ বি সি ডি, এখানে আমি ও নাম দিচ্ছি যে ও বিন্দুতে ছেদ করেছে। দেখো একটি যদি সামান্তরিক হয়, সামান্তরিকের এই একের দাগে দেখলে যে সামান্তরিকের বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান হয় আর সমান্তরাল হয়। আর এখানে একটি বর্গাকার চিত্রেরও কিন্তু বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান হয় আর সমান্তরাল হয়। তাহলে পার্থক্যটি কি? পার্থক্যটি এটি যে একটি বর্গাকার চিত্রের এই কোণের মানগুলি হয় 90 ডিগ্রি করে, যেটি আমাদের সামান্তরিকের মধ্যে থাকে না। তাহলে এখানে আমাদের প্রথমত একটি প্রমাণ করতে হবে যে এই সামান্তরিকটার এই কোণের মান 90 ডিগ্রি। দ্বিতীয়টি হলো যে এখানে আমাদের সামান্তরিকের কিন্তু চারটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে না। তাহলে এখানে আমাদের আমরা জানি যে বর্গাকার চিত্রে যে চারটি বাহু, এই চারটি বাহুর দৈর্ঘ্য সমান। তো এখানে যদি আমরা প্রমাণ করতে পারি যে এ বি সি ডি এই সামান্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্য সমান আর এই কোণের মান 90 ডিগ্রি, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এখানে এ বি সি ডি এই সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র। তো তার জন্য প্রথমে আমরা প্রদত্ত অংশটি লিখে নিই। প্রদত্ত অংশে যেটি আমাদের দেওয়া আছে সেটি আমরা লিখবো যে এ বি সি ডি, এখানে সামান্তরিকের কথা বলা হয়েছে আর আমরা সামান্তরিকটির নাম দিয়েছি এ বি সি ডি, তার জন্য লিখছি এ বি সি ডি। তো এ বি সি ডি সামান্তরিকের কর্ণ দুটি এসি, যেহেতু হচ্ছে সমান তোমরা লিখবো এসি সমান বিডি ও কর্ণ দুটি ও বিন্দুতে লম্ব ভাবে, ওকে, পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। অতএব যেহেতু পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, তার মানে এখানে এই চারটি কোণের মানই 90 ডিগ্রি। তো এ ও বি, তো আমরা বলতে পারি কোণ এ ও বি সমান কোণ বি ও সি, বি ও সি সমান কোণ সি ও ডি, সি ও ডি সমান কোণ ডি ও এ, ডি ও এ। এটি হচ্ছে সবকটি 90 ডিগ্রি, তার জন্য আমি সবকটি সমান দিলাম। ওকে, এবার আমরা প্রামাণ্য বিষয় লিখবো। তো প্রামাণ্য বিষয় মানে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এটি একটি বর্গাকার চিত্র, তাই সেটি আমরা লিখবো যে এ বি সি ডি একটি বর্গাকার চিত্র। আর এটি প্রমাণ করার জন্য এখানে আমাদের এক্সট্রা আর কিছুই অঙ্কন করতে হবে না, তার জন্য আমরা অঙ্কন অপশনটি লিখবো না, সরাসরি চলে যাবো প্রমাণে। তো প্রথমে আমরা প্রমাণ করবো যে এখানে লিখে নিই প্রমাণ। প্রথমে আমরা প্রমাণ করবো যে এই এ বি সি ডি এই সামান্তরিকের চারটি বাহু সমান। তো চারটি বাহু সমান প্রমাণ করার জন্য প্রথমে যদি আমরা প্রমাণ করি যে এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজ সর্বসম আর সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি আমাদের সমান, আর সামান্তরিকের বিপরীত বাহুগুলি আমাদের পরস্পর সমান আর সমান্তরাল হয়, তাহলে সেক্ষেত্রে যখন এই বাহুটি আর এই বাহুটি সমান প্রমাণিত করবো, তখন এই বাহুটি সমান এই বাহুটি, এই বাহুটি সমান এই বাহুটি, এটি আমাদের সামান্তরিকের ধর্ম অনুযায়ী পেয়ে যাবো। তখন আমরা বলতে পারবো যে এই চারটি বাহু সমান। আমরা প্রথমে লিখে নিই যে এ বি ও এই ত্রিভুজটি আর বি ও সি এই দুটি ত্রিভুজের কথা লিখবো। আমরা এখানে লিখি ত্রিভুজ এ বি ও ত্রিভুজ বি ও সি থেকে পাই। এই দুটি থেকে আমরা কি পাচ্ছি দেখো, প্রথমে তো এখানে লিখছি যে বি ও আছে সাধারণ বাহু, মানে এই বাহুটি দুটি ত্রিভুজের মধ্যে আছে। আমরা এখানে লিখে নিই প্রথম বি ও সাধারণ বাহু, বি ও হলো আমাদের সাধারণ বাহু। এবার এখানে আমাদের এই কোণটি আর এই কোণটি, এই দুটি কোণ আমাদের সমান, কারণ এখানে আমরা লিখেছি যে এই চারটি কোণই যেহেতু সমান, তাহলে এই দুটি ত্রিভুজের মধ্যে এই কোণটি আর এই কোণটি সমান, কারণ এই দুটি 90 ডিগ্রি। তখন আমরা বলতে পারি যে এ ও বি আর বি ও সি এই দুটি কোণ 90 ডিগ্রি। তো দ্বিতীয়টি আমরা লিখছি কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান হলো 90 ডিগ্রি। ওকে, আর এটা আমরা প্রদত্ত পেয়েছি, তোমরা এখানে লিখে দিই প্রদত্ত। এখানে আমাদের এই দুটি ত্রিভুজের মধ্যে এই বাহুটি এই বাহুটি সমান পাচ্ছি না, কারণ আমরা জানি যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে, মানে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তাহলে এক্ষেত্রে এই বাহুটি সমান এই বাহুটি হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে তৃতীয়ত এ ও সমান ও সি। আর যুক্তি হিসাবে দেবো যে যেহেতু সামান্তরিকের কর্ণ দুটি পরস্পর
পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এবার আমরা এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস আমরা সমান পেয়ে গেলাম। আর আমরা জানি যে যখন দুটি ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস আমরা সমান পেয়ে যাব তখন আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ বি ও সি। আর এটি আমাদের বাহু। কোণ বাহু বলতে হলে আমরা এখানে লিখবো বাহু বলতে এস, কোণ বলতে এ, বাহু বলতে এস শর্তে। ওকে, এবার যেহেতু এই দুটি ত্রিভুজ আমাদের সমান হয়ে গেল, তাহলে এখানে আমাদের এই সমান ত্রিভুজের অনুরূপ বাহু দুটি আমাদের সমান হবে এ বি আর বি সি। এই দুটি আমাদের বাহু সমান হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব এ বি সমান বিসি, এ বি সমান বিসি। আর এখানে কারণ হিসাবে দেবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসেবে এটি সমান। এবার এখানে এ বি সি ডি এটি যেহেতু একটি আমাদের সামান্তরিক, আর সামান্তরিকের বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান হয়, তাহলে এখানে আমাদের এই বাহুটির বিপরীত বাহু এই বাহুটি, এই বাহুটির বিপরীত বাহু এই বাহুটি, আর এই বাহুটির এই বাহুটি সমান মানে কি আমাদের এই চারটি বাহু সমান। সেখানে আমরা এইভাবে লিখবো যে যেহেতু এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান ডিসি ও বিসি সমান এডি, এই এ বি সমান ডিসি আর বিসি সমান এডি। অতএব এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ। ওকে, অতএব এ বি সমান বিসি সমান সিডি সমান এডি। এই চারটি বাহু আমাদের সমান প্রমাণিত হলো। এবার আমাদের প্রমাণিত করতে হবে এই যে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি। তো ঠিক একের দাগটি যেভাবে আমি প্রমাণিত করেছিলাম যে এই কোণের মান 90 ডিগ্রি, সেই একইভাবে করব। এখানে আমরা এ বি সি এটিকে একটি ত্রিভুজ ধরবো, আর বি ডি সি এটিকে একটি ত্রিভুজ ধরবো। ধরে যখন আমরা প্রমাণিত করবো যে এই দুটি ত্রিভুজ আমাদের সর্বসম, তখন আমাদের সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ দুটি আমাদের সমান হবে। আর সেক্ষেত্রে আমরা 90 ডিগ্রি প্রমাণিত করবো। মানে এখানে একের দাগটি যেভাবে প্রমাণিত করলাম তোমরা দেখেছো, তোমরা নিশ্চয়ই নিজেরাও করতে পারবে অনেকে হয়তো। তো এবার আমরা এটিকে প্রমাণিত করি। দেখো, তো এটিকে প্রমাণিত করার জন্য এখানে আমি একটি চিত্র এঁকে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বারবার আমাদের খাতা উঁচু নিচু করতে হবে না। ওকে, এ বি সি ডি আর এখানে ও। তো এখানে আমরা লিখে নিই যে আবার ত্রিভুজ এ বি সি, এ বি সি ও ত্রিভুজ বি ডি সি। ওকে, বি ডি সি থেকে পাই এই দুটি থেকে আমরা কি পাচ্ছি বিসি সাধারণ বাহু, বিসি সাধারণ বাহু। দ্বিতীয়টি এই দুটি কোণ সমান, তাহলে এখানে এই দুটি কোণের মান সমান। তো আমরা এখানে লিখি যে এসি সমান বিডি। এটা আমাদের প্রদত্ত থেকে পেয়েছে, প্রদত্তই লিখি। ওকে, প্রদত্ত। তৃতীয়টি এখানে যেহেতু সামান্তরিক এ বি সি ডি একটি সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। তো হিসেবে এ বি আর ডিসি এটি আমাদের সমান, এ বি সমান ডিসি। তো দিকের বিপরীত বাহু সমান, সামান্তরিকের বিপরীত বাহু সমান। এবার এখানে আমরা এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস সমান পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ বিডি বিডিসি। আর এখানে আমাদের যেহেতু তিনটি আমাদের বাহু আছে, তাহলে এখানে বাহু বলতে এস, বাহু বলতে এস, বাহু বলতে এস শর্তে। এখানে আমাদের দুটি ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেল, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ আমাদের সমান। সেখানে আমাদের অতএব কোণ এ বি সি বলতে এই কোণটি, আর বিসিডি এই কোণটি সমান বিসিডি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ওকে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসেবে এই দুটি কোণ সমান। আবার এই দুটি কোণই আমাদের সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি। আমরা এখানে লিখবো যে এবং
কোণ এ বি সি প্লাস কোণ বি সি ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ এটি এ বি সি ডি এটি একটি সামান্তরিক, আর সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখানে লিখতে পারি যে সামান্তরিকের সন্নিহিত দুটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। সেই হিসাবে আমরা এটিকে 180 ডিগ্রি তৈরি। তো যেহেতু এই দুটি কোণ আমাদের সমান, আবার এই দুটি কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে এখানে লিখতে পারি, বা এটিকে আমরা দুটি নাম না দিই একটি নামই দেবো, এ বি সি প্লাস আবার এ বি সি সমান 180 ডিগ্রি, বা দুটি আমাদের এবিসি হয়ে যাচ্ছে, তো 2abc সমান হচ্ছে 180 ডিগ্রি, বা abc সমান 180 ডিগ্রি। দুই আছে গুণ সম্পর্কে, এই সাইডে ভাগ সম্পর্কে কেটে দিলে হয়ে যাচ্ছে 90। অতএব কোণ abc সমান হলো 90 ডিগ্রি। তো দেখো এখানে আমরা প্রমাণিত করলাম যে এই ABCD এই সামান্তরিকের এই কোণের মান 90 ডিগ্রি প্রমাণিত করলাম। আর এখানে আমরা প্রমাণিত করেছি যে এটি আমি 1 নম্বর করছি, যেখানে আমি প্রমাণিত করেছি যে এই ABCD সামান্তরিকের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, আর এখানে প্রমাণিত করলাম যে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব ABCD সামান্তরিকের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা এখানে লিখবো যে সামান্তরিকের AB সমান BC সমান CD সমান DA এবং কোণ ABC সমান 90 ডিগ্রি। যেহেতু আমাদের ABCD সামান্তরিকের 4টি বাহুর দৈর্ঘ্য সমান আর একটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে অতএব ABCD একটি বর্গাকার চিত্র। আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তো আমরা এখানে লিখছি যে এটি প্রমাণিত। ওকে, এটি আমাদের প্রমাণিত। তো আশা করি এই উপপাদ্যটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবে যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নিও, তাহলে দেখে বুঝতে হবে, কোনো অসুবিধা হবে না। এবার একটু জিনিস দেখো, এখানে তোমরা নিশ্চয়ই এই প্রথম থেকে এই অংশটুকু পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এই 4টি বাহুর দৈর্ঘ্য সমান। কারণ এই অংশটুকু এবার তোমাদের কাজে লাগবে তৃতীয় দাগটি সলভ করতে। ওকে, আর এখানে তোমরা যারা একের দাগটি ভালোভাবে বুঝতে পেরেছো তারা এই অংশটুকু নিশ্চয়ই একদম পুরো না দেখে জলের মতো করে দিয়েছো, নিশ্চয়ই জানো। এবার দেখো, এবার আমরা এই তৃতীয় দাগটি করবো। তো তৃতীয় দাগে কি বলা হয়েছে, প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি রম্বস। মানে এক্ষেত্রে আমাদের সামান্তরিকের কর্ণ দুটি যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে সামান্তরিকটি একটি রম্বস, সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা জেনে নিই যে রম্বসের মধ্যে আর বর্গাকার চিত্রের মধ্যে আর আয়তাকার চিত্রের মধ্যে কি কি মিল আছে বা অমিল আছে। দেখো এখানে আমি একটি সামান্তরিক আঁকছি। ওকে, এটি আমাদের সামান্তরিক, এটি আমাদের বর্গাকার চিত্র, আর এটি আমাদের একটি রম্বস। সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল হয়। বর্গাকার চিত্রের যে 4টি বাহুর দৈর্ঘ্য 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর কোণের মান আমাদের হয় 90 ডিগ্রি। আর রম্বসে কি হয়, রম্বসের এই 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর এখানে এই যে কর্ণ দুটি লম্বভাবে ছেদ করে। আর এখানে বর্গাকার চিত্রের যে এই কর্ণ দুটি এরা পরস্পর লম্বভাবে ছেদ করে, মানে 90 ডিগ্রিতে ছেদ করে। কিন্তু এখানে কিন্তু এই যে সামান্তরিক এর কর্ণ দুটি কিন্তু পরস্পরকে লম্বভাবে ছেদ করে না বা সমান হয় না। ওকে, তাহলে আমরা কি দেখছি যে বর্গাকার চিত্র, সামান্তরিক আর রম্বস এই তিনটির মধ্যে যে ডিফারেন্সটি বুঝবে সে এখানে এই তিনের দাগটি খুব ইজিলি ভাবে করে দিতে পারবে। কারণ এখানে কিন্তু আমাদের শুধুমাত্র বলা হয়েছে যে কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, এখানে আমাদের রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, আর এখানে আমাদের প্রমাণ করতে হবে যে সামান্তরিকটি রম্বস। তাহলে এখানে আমরা বলা হয় যে সামান্তরিকটি একটি রম্বস। তো যেহেতু রম্বস প্রমাণিত করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কোণের মান মানে বর্গাকার চিত্রের মধ্যে কোণের মান 90 ডিগ্রি আমাদের প্রমাণিত করতে হবে না। শুধুমাত্র যদি আমরা প্রমাণিত করি যে এখানে এই 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তবেই আমাদের এখানে হয়ে যাবে। আর এখানে আমরা এখানে কি প্রমাণ করলাম, দেখো 2 থেকে আমরা প্রমাণ করেছিলাম না যে AB BC CD DA এই 4টি আমাদের বাহুর দৈর্ঘ্য সমান।
কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা এই জায়গাটুকু ভালোভাবে বুঝতে পেরেছো তারা নিশ্চয়ই এই তিনের দাগটি করতে পারবে। তো চলো এবার আমরা তিনের দাগটি করে নিই। দেখো তিনের দাগে বলা হয়েছে একটি সামান্তরিকের কথা বলা হয়েছে যার কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তো আমি এখানে একটি সামান্তরিক আঁকছি। সামান্তরিক বলতে আমরা কি বুঝি? সামান্তরিক বলতে যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান হবে আর সমান্তরাল হবে। আর রম্বসের আমাদের বিপরীত বাহুগুলি মানে চারটি বাহু আমাদের সমান হবে। তো এটি আমাদের একটি সামান্তরিক হলো, আবার একটি রম্বস হলো। এটা বলা হয়েছে যে এদের যে কর্ণের দৈর্ঘ্য এটি সমদ্বিখণ্ডিত করেছে, মানে 90 ডিগ্রিতে ছেদ করবে। এখানে বলা হয়েছে যে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি রম্বস, মানে এটি আমাদের একটি রম্বস, এটি প্রমাণিত করতে হবে। এখানে যদি আমি নাম দিই এ বি সি ডি, এ বি সি ডি একটি সামান্তরিক, আর এটি আমাদের এদের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। আর প্রমাণ করতে হবে যে এটি আমাদের একটি রম্বস। রম্বস প্রমাণ করার জন্য শুধুমাত্র আমাদের প্রমাণিত করতে হবে যে এর চারটি বাহু সমান। আমাদের এখানে যে তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী আমরা লিখবো। এখানে বলা হচ্ছে যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তো আমরা এখানে লিখে নিই প্রদত্ত অংশটি। প্রদত্ত, তোমরা যদি দুই দেখতে ভালোভাবে বুঝতে পেরেছো তার নিজের আগে প্রমাণিত করো, তারপর আমার একটি দেখে নিও যে মিলিয়ে দেখো যে ঠিক হলো কিনা। ওকে, দেখো প্রদত্ত অংশে এ বি সি ডি একটি সামান্তরিক যার কর্ণ দুটি যথা কর্ণ দুটি এসি এসি ও ডিবি ডিবি পরস্পরকে, এখানে একটি বিন্দুর নাম দিই, ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, লম্বভাবে ছেদ করেছে। আগেরটিতে আমাদের যেহেতু বলা হয়েছিল যে এই কর্ণ দুটি সমান, তার জন্য আমরা লিখেছিলাম যে কর্ণ দুটি সমান, কিন্তু এক্ষেত্রে যেহেতু কর্ণ দুটি সমান আমাদের বলা হয়নি, তার জন্য এখানে আমরা লিখিনি। আমরা এখানে শুধুমাত্র লিখেছি যে এ বি সি ডি একটি সামান্তরিক যার কর্ণ দুটি যথা এ বি ডিবি পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের লম্বভাবে ছেদ করেছে, মানে এই চারটি কোণের মান আমাদের 90 ডিগ্রি হবে। আমরা এখানে লিখবো যথে এ ও বি সমান কোণ বি ও সি সমান কোণ সিওডি। ওকে, সিওডি সমান কোণ ডি ও এ, এটি হচ্ছে 90 ডিগ্রি। এবার আমাদের এখানে সামান্য বিষয়, আমরা এখানে লিখি প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় বলতে আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি তো প্রমাণ করতে হবে যে এখানে বলা আছে যে সামান্তরিকটি একটি রম্বস, সেটি আমাদের প্রমাণ করতে হবে। আমরা এখানে লিখে দিই যে এ বি সি ডি একটি রম্বস, এটি আমাদের প্রমাণ করতে হবে। আর এটি প্রমাণ করার জন্য এখানে আমাদের কোনো কিছু এক্সট্রা ভাবে অঙ্কন করতে হবে না, তার জন্য আমরা অঙ্কন অপশনটি লিখবো না, সরাসরি আবার চলে যাবো প্রমাণ। এখানে লিখে প্রমাণ। এখানে যেহেতু আমাদের প্রমাণ করতে হবে যে চারটি বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এখানে আমরা এই দুটি ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণিত করতে পারি, তাহলে এখানে বলতে পারি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান আর সামান্তরিকের বিপরীত বাহু আমাদের সমান, সেই হিসেবে চারটি বাহু সমান। আমরা এখানে এই ত্রিভুজটি ধরছি এ ও বি, আর এখানে বি ও সি। তো আমরা এখানে লিখি ত্রিভুজ এ ও বি ও সি। এখানে আমি ছবিটি এঁকে নিই, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এ বি সি ডি, দেখো এ ও বি বলতে এই ত্রিভুজটি, বি ও সি বলতে এই ত্রিভুজটি। এর থেকে পাই, এর থেকে আমরা কি পাচ্ছি? এর থেকে পাচ্ছি এই কোণটি 90 ডিগ্রি, কারণ এখানে যেহেতু বলা আছে যে এই কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছি, তাহলে লম্বভাবে ছেদ করলে চারটি কোণই আমাদের 90 ডিগ্রি। আমরা এখানে লিখবো প্রথমত কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান হচ্ছে 90 ডিগ্রি, এটি আমাদের প্রদত্ত। আমরা এখানে লিখবো প্রদত্ত। দ্বিতীয়টি, এটি আমাদের সাধারণ বাহু, কারণ এই বাহুটি এই ত্রিভুজের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে আছে, তো এখানে লিখি বি ও সাধারণ বাহু। তৃতীয়টি, এখানে আমাদের এই যে বাহুটি, এই বাহুটি আছে এই ত্রিভুজে, এই বাহুটি আছে এই ত্রিভুজে,
আমরা কি জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুটি খণ্ডে বিভক্ত করে, তাহলে এক্ষেত্রে এই বাহুটি সমান, তোমরা এখানে লিখবো যে এ ও সমান ওসি, কারণ সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এবার আমরা দেখছি যে এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস আমরা সমান পেয়ে গেলাম। তাহলে এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস যেহেতু সমান পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি যে এই দুটি ত্রিভুজ সর্বসম। আমরা এখানে লিখবো আছে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি। আর এটি আমাদের কোণ বাহু, কোণ বলতে এ, বাহু বলতে এস, বাহু বলতে এস শর্তে। ওকে, এখানে আমরা যদি এই বাহুটিকে আগে দিতাম তাহলে এখানে বাহু কোণ বাহু হিসেবে কিন্তু লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। এবার যদি আমাদের এই দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণিত হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি আমাদের সমান। এখানে এ বি সমান বিসি, আমরা লিখবো যে অতএব এ বি সমান বিসি। আর এখানে যুক্তি হিসাবে দেবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসেবে এই দুটি সমান। এবার যেহেতু এ বি সি ডি এটি একটি সামান্তরিক বলা হয়েছে, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে যেহেতু এ বি সি ডি সামান্তরিকের এই বাহুটি তার বিপরীত বাহু সমান, তাহলে এ বি সমান ডিসি। আমরা লিখতে পারি যে এ বি সমান ডিসি ও এই বিসি সমান এডি, বিসি সমান এডি। অতএব এই বাহুটির বিপরীত বাহু এই বাহুটি, এই বাহুটির বিপরীত বাহু এই বাহুটি। তো এই বাহুটি সমান এই বাহুটি, এই বাহুটি সমান এই বাহুটি। আবার আমরা দেখছি যে এই বাহুটি আর এই বাহুটি সমান, তাহলে আমরা বলতে পারি যে অতএব এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান বিসি সমান সিডি সমান এডি। অতএব এ বি সি ডি একটি রম্বস, কারণ আমরা জানি যে রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় আর কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। আর যেহেতু কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে এটি আমাদের বলাই আছে, আর চারটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা প্রমাণিত করলাম। অতএব আমরা বলতে পারি যে এবিসিডি একটি রম্বস, এটি আমাদের প্রমাণিত। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমাদের এই 3-এর দাগটি সেম আমাদের 2-এর দাগের মতোই ছিল। ওকে, তো আশা করি এই মুহূর্তটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নিও, তাহলে দেখবে বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই চার দাগে প্রমাণ করবো। তো চার দাগে আছে এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুগামী যে কোনো সরল রেখা এবি ও ডিসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে ওপি সমান ও কিউ। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে আমি উপপাদ্যটি আগে থেকে করে নিয়েছি, তোমাদের আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এখানে বলা হয়েছে যে এ বি সি ডি সামান্তরিকে, এখানে আমি একটি সামান্তরিক এঁকেছি এ বি সি ডি, এটি একটি সামান্তরিক। এই সামান্তরিকের এসি ও বিডি কর্ণ, এসি বলতে আমাদের এই একটি কর্ণ আর বিডি বলতে আমাদের এই একটি কর্ণ। এই কর্ণদের পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এখানে আমি নাম দিয়েছি ও বিন্দুতে ছেদ করেছি। এবার বলা আছে যে ও বিন্দুগামী যে কোনো সরলরেখা, এই ও বিন্দুগামী যে কোনো সরলরেখা মানে সরলরেখাটি আমি এই সাইডে মানে সরলরেখাটি আমি এইভাবে নিয়েছি, তোমরা এইভাবে নিতে পারো বা যে কোনো ভাবে এইভাবে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বলা হচ্ছে কি যে এই ও বিন্দুগামী যে কোনো একটি সরলরেখা মানে এই ও বিন্দুগামী যে কোনো একটি সরলরেখা এবি আর ডিসি বাহুকে, এবি বলতে এই বাহুটি, ডিসি বলতে এই বাহুটি, এই দুটি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, মানে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে মানে আমাদের প্রমাণ করতে হবে ওপি সমান ও কিউ, মানে এই ওপি, এই ওপি বলতে এইটুকু সমান এইটুকু, সেটি আমাদের প্রমাণ করতে হবে। ওকে, এবার দেখুন এখানে আমি কিভাবে করেছি। প্রথমে প্রদত্ত অংশে আমাদের সাধারণত যেটি প্রদত্ত মানে যে তথ্যটি আমাদের এই কোশ্চেনে দেওয়া থাকে সেটি আমাদের লিখতে হয়। সেখানে লিখে নিচ্ছি যে এবিসিডি সামান্তরিকের
বলা হয়েছিল যে এবিসিডি একটি সামান্তরিক, তো তার জন্য এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণ দুটি, এসি আর বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুগামী একটি সরলরেখা, ও বিন্দুগামী একটি সরলরেখা এবি আর ডিসি কে যথাক্রমে পি কিউ বিন্দু ছেদ করেছে। এই ও বিন্দুগামী একটি সরলরেখা এই এবি আর ডিসি কে ওপি এই পি আর কিউ বিন্দু ছেদ করেছে, যেটি আমাদের বলা হয়েছিল সেটি আমরা প্রদত্ত অংশে লিখেছি। এবার প্রামাণ্য বিষয় বলা হয়েছে যে প্রমাণ করতে হবে আমাদের এই বাহুটির এই বাহুটি সমান, মানে ওপি আর ও কিউ সমান, সেটি আমরা প্রমাণ অংশ লিখেছি। এবার এটিকে প্রমাণ করার জন্য যেহেতু আমাদের এক্সট্রা কিছুই অঙ্কন করা নেই, তার জন্য এখানে অঙ্কন অপশনটি লিখে নিয়ে সরাসরি চলে গেছি আমরা প্রমাণে। তো প্রমাণ করার জন্য দেখো এখানে আমি আরেকটি ছবি এঁকে নিয়েছি। তোমাদের এখানে এই ছবিটি দেখে বোঝাতে সুবিধা হবে বলে আমি এখানে আরেকটি এঁকে নিয়েছি, সেম ছবি। ওকে, তো দেখো এখানে প্রমাণ অপশনে ত্রিভুজ এপিও, এপিও মানে এইটুকু জায়গা, ওকে, এপিও ও ত্রিভুজ সিও কিউ, সিও কিউ বলতে এই যে অংশটুকু, এই দুটি ত্রিভুজ, এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো, কোণ এওপি, এওপি বলতে এওপি মানে এই কোণটি সমান সিও কিউ, সিও কিউ মানে এই কোণটি, এই দুটি কোণ আমাদের সমান, কারণ এই দুটি কোণ আমাদের বিপরীত কোণ। আমরা জানি যে যখন দুটি সরলরেখা অংশ এইভাবে পরস্পরকে ছেদ করে তখন কি হয়, এর বিপরীত পাশে যে বিপরীত কোণ উৎপন্ন হয় এই কোণ দুটি সমান হয়, মানে এক্ষেত্রে এই কোণের মান আর এই কোণের মান সমান, আর এই কোণের মান এই কোণের মান সমান। তো এক্ষেত্রে আমাদের এই একটি সরলরেখা অংশ, এই একটি সরলরেখা অংশ, তো এই দুটি সরলরেখা অংশ যখন পরস্পরকে ছেদ করছে তখন এই যে কোণটি উৎপন্ন হচ্ছে এই দুটি কোণ বিপরীত কোণ, তাহলে এই দুটি কোণ সমান। আমরা পেলাম যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে এই কোণটি এই কোণটি সমান। এবার ও এ আর ও সি সমান, ও এ বলতে আমাদের ও এ বলতে এটুকু আর ও সি বলতে এটুকু, মানে এই বাহুটি আর এই বাহুটি সমান এই দুটি ত্রিভুজের মধ্যে। কেন বলা হয়েছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে যেহেতু এই ওসি আর এই বিডি এই দুটি কর্ণ, তো তাহলে এই দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান দুটি খণ্ডে বিভক্ত করবে। তাহলে এই এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু এই দুটি আমাদের সমান। তো এখানে আমাদের এই একটি প্রমাণিত হয়েছে আর এই একটি প্রমাণিত হয়েছে। এবার আমরা তৃতীয়টি, ওকে, কারণ দুটি ত্রিভুজ যে সর্বসম সেটি প্রমাণিত করতে গেলে কমসে কম আমাদের তিনটি জিনিস প্রমাণিত করতে হবে। তো এখানে আমাদের তৃতীয়টি নিয়েছি যে কোণ ও এপি, ও এ পি মানে এই কোণটি, ওকে, ও এ পি বলতে আমাদের এই কোণটি সমান কোণ ও সি কিউ, ও সি কিউ মানে এই কোণটি। কেন সমান বলা হয়েছে দেখো, সেটির আমরা কারণ হিসেবে লিখেছি যে এখানে ও এ পি, ও এ পি এই কোণটি যেহেতু সি এ বি, সি এ বি এই কোণটি মানে এই সি এ বি এটিকে যদি আমরা একটি কোণ ধরি, তো এই কোণটি আর এখানে ও এ পি এই কোণটি আমাদের একই কোণ বোঝাচ্ছে না, তার জন্য আমরা এখানে লিখেছি যে ও এ পি মানে ও এ পি এই কোণটি সমান হচ্ছে আমাদের সি এ বি, এই সি এ বি এই কোণটি একই কোণ, তাহলে এই কোণটি সমান ও সি কিউ, ও সি কিউ বলতে আমাদের কি, ও সি কিউ মানে এই কোণটি। তো আবার এই ও সি কিউ বলতে আমাদের এ সি ডি মানে এ সি ডি এই কোণটি হচ্ছে এই কোণটি হচ্ছে, তাই না। এবার এই দুটি কোণ আমাদের সমান কি করে বলতে পারি, এখানে যেহেতু এ বি সি ডি এটি একটি সামান্তরিক, আর আমরা জানি যে যদি সামান্তরিক হয় তাহলে তার বিপরীত পাশের বাহু দুটি পরস্পর সমান্তরাল হয়, আর সমান্তরালে যদি একটি ছেদক থাকে এক্ষেত্রে আমাদের এসি কে যদি ছেদক ধরি তাহলে ছেদকের এই বিপরীত পাশে যে কোণ দুটি উৎপন্ন হয় এই কোণ দুটি একান্তর কোণ হয় আর এরা সমান হয়। তো এক্ষেত্রে আমাদের এ বি আর ডিসি এই দুটি আমাদের সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে এই দুটি আমাদের সমান্তরাল। আর এখানে এসি কে যদি আমরা ছেদক দিই তাহলে বলতে পারি না এই কোণটি সমান এই কোণটি, তো সেই হিসাবে এখানে বলা হচ্ছে যে এ বি সমান্তরাল ডিসি। আর এক্ষেত্রে আমাদের এই কারণ হিসেবে দিয়েছে যে এ বি সমান্তরাল ডিসি, এ বি সমান্তরাল ডিসি আর এসি ভেদক, এক্ষেত্রে এসি হলো ভেদক। আর এখানে তাহলে কোণ সি এ বি, কোণ সি এ বি এই কোণটি আর সমান এসিডি, এসিডি এই কোণটি সমান, এরা একান্ত কোণ। এবার তাহলে যেহেতু আমাদের এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস আমরা সমান পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি এই দুটি ত্রিভুজ সর্বসম। তার জন্য এখানে বলা আছে যে অর্থাৎ ত্রিভুজ এপিও, এপিও এই ত্রিভুজটি সর্বসম সিও কিউ, সিও কিউ এই ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল। আর এরা কি হিসেবে সর্বসম হলো, এই একটি কোণ, এই একটি বাহু, এই একটি কোণ, মানে কোণ বাহু কোণ শর্তে। তো কোণ বলতে এ, বাহু বলতে এস, কোণ বলতে এ শর্তে, এই দুটি ত্রিভুজ সর্বসম। আচ্ছা, দুটি ত্রিভুজ যেহেতু সর্বসম তাহলে ত্রিভুজের অনুরূপ বাহুগুলি আমাদের সমান। তাহলে এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহু হিসেবে আমাদের এই বাহুটির এই বাহুটি পাচ্ছি, মানে এই ত্রিভুজের অনুরূপ বাহু এটি আর এই ত্রিভুজের অনুরূপ বাহু এটি, এই দুটি বাহুর মধ্যে এই দুটি ত্রিভুজের মধ্যে অনুরূপ বাহু, তাহলে এই দুটি বাহু আমাদের সমান। আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে ওপি আর ওপি সমান, সেটি আমাদের প্রমাণিত হলো। ওকে, তার জন্য এখানে লেখা আছে প্রমাণিত।
তো আশা করি তোমরা এই উপপাদ্যটি ভালোভাবে বুঝতে পেরেছো। তবে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নাও, তাহলে দেখবে বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এটি তোমরা ভিডিওটি একটু পজ করে রেখে খাতায় লিখে নেবে, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। ওকে, আর এগুলো তোমরা দেখার পর কিন্তু নিজেরা অনেকবার করে প্র্যাকটিস করবে। আর তোমরা যখন এই উপপাদ্যগুলি সলভ করবে তখন তোমরা এগুলো মুখস্থ করার থেকে বেশি তোমরা বুঝবে যে কেন আমাদের এখানে এটি বলা হয়েছে, কেন এটি বলা হয়েছে, তাহলে দেখবে নিজেরাই তোমরা উপপাদ্যগুলি তৈরি করতে পারবে। তো এখন এই পর্যন্ত, আগামী দিনে আমরা এই বাকিগুলি সলভ করবো।